কক্সবাজারে প্রায় ৪ দিনের ট্যুর শেষ করে বাড়ি ফেরার পথে এয়ারপোর্টে এবং প্লেনে আমাদের সাথে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়, যেটাতে ঐশী অনেক বেশি ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের লম্বা একটা ট্যুর শেষ হলো আজকে আমরা চলে যাব বাসায়। তো আমাদের সন্ধ্যায় ফ্লাইট, সেই জন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের চেহারাগুলো দেখলেই বোঝা যাচ্ছে কি একটা অবস্থা, প্রচণ্ড কালো হয়ে গেছি। আমরা চলে আসলাম বিমানবন্দরে, এসে দেখি প্রচণ্ড আকাশটা মেঘলা আর বৃষ্টি বৃষ্টি ভাব। এর মধ্যে শুরু হয়ে গেল বাতাসের সাথে ধুলাবালি। পুরা ধুলাবালিতে আমাদের গা চোখ মুখ ঢেকে গেছে। খুবই তাড়াহুড়া করে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টের ভিতরে। ঢুকেই দেখি আমাদের চোখে মুখে বালি আর কিছু দেখা যাচ্ছে না। ভাগ্য ভালো আমরা একদম যে জামা কাপড় পরা ছিলাম সেগুলো পরে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ব্যাগগুলো আমরা দিয়ে দিলাম চেকিং বোর্ডিং পাস শেষ করে আমরা এখন বসে আছি প্লেনের জন্য। ইতিমধ্যে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, সাথে তো বাতাস আছেই। আমাদের প্লেন চলে আসার সাথে সাথে আমাদেরকে তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে প্লেনের দিকে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আমাদেরকে দিয়ে দিল একটা একটা করে ছাতা। মূলত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এই বাতাস ঝড় বৃষ্টি কলকাতা হয়ে ইতিমধ্যেই চলে আসছে কক্সবাজারে ঘূর্ণিঝড় ডানা। ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইটে যেন কোনো প্রবলেম না হয়, সেজন্য তাড়াহুড়ো করে টেক অফ করলো আমাদের ফ্লাইট। মূল প্রবলেমটা হয় টেক অফের বেশ কিছুক্ষণ পরে। হঠাৎ করে আমরা অনুভব করি আমাদের প্লেনটা বেশ অনেক অস্বাভাবিক আচরণ করছে। আমরা এর আগেও অনেকগুলা ডোমেস্টিক ফ্লাইটে যাতায়াত করেছি, কখনো এরকম সিচুয়েশন আমরা পড়ি নাই। একদম ফ্লাইটটা মরমর করে আওয়াজ করছিল, অনেক বেশি ওঠানামা করছিল, এদিক সেদিক নড়াচড়া করছিল, যেটা আসলে মোটেও স্বাভাবিক ছিল না। অনেকেই ফ্লাইটের অনেক যাত্রী ভয় পেয়ে যায় এবং সবাই চুপচাপ হয়ে যায়। আমরা বারবার বাইরের দিকে দেখছিলাম আসলে কি প্রবলেম। বিষয়টা কেবিন ক্রুকে ডেকে জিজ্ঞেস করার পর তিনি বললেন কোনো অসুবিধা হয়নি, আপনারা শান্ত থাকুন। বেশ কিছুক্ষণ ফ্লাই করার পর নিচে স্পষ্ট দেখা যাচ্ছিল, তো মনে হচ্ছিল আমরা ঢাকার আকাশে ফ্লাই করছি। তখন কিছুটা স্বস্তি আসছে, ইতিমধ্যেই মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। আমাদেরকে এরপরে দেওয়া হলো খাবার, যদিও খাবারে তেমন কোনো মুড নেই। হঠাৎ করে খেয়াল করলাম পাশের এক সিট থেকে একদম উচ্চ সুরে হিন্দি গান, 90s-এর হিন্দি গানের আওয়াজ আসতেছিল। ভদ্রলোক হয়তো ভুলে গেছেন উনি লোকাল বাসে না, উনি প্লেনে আছে। পুরো 1 ঘন্টার একটা থ্রিলিং জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম ঢাকা এয়ারপোর্টে। আজকের প্লেনের এই থ্রিলিং এক্সপেরিয়েন্সটার বিষয়ে আমি অন্যান্য কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারাও সেম বিষয়টা বলেছে। জানি না এটার আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি হবে। আমাদের কেবিন ক্রু আমাদেরকে এটা নিয়ে তেমন কোনো এক্সাক্ট তথ্য দেয়নি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা সহি সালামতে পৌঁছাতে পেরেছি। তো আপনাদের কাছে আপনারা অবশ্যই মন্তব্য কমেন্টে জানাবেন আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, অথবা এটা কি কারণে হতে পারে এই বিষয়টার কোনো ব্যাখ্যা যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।